হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ শুরু করছি। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে, তো প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে দেখতে থাকো। সকালবেলা ঘুম থেকে উঠেই আমার প্রথমে যে কাজ থাকে, ঘরগুলো গুছিয়ে একবারে ঝাড়ু দিয়ে দিচ্ছি। আর সকালের রোদটা চলে যাওয়ার পরে যে রোদটা আসে, সেটা ঘরে ঢুকলে ঘরটা ভীষণ গরম হয়ে যায়, সেই কারণে ঘরের জানলাগুলো দিয়ে দিচ্ছি। তো আজকে হচ্ছে একদম ফ্রেশ নিউ একটা দিন। এই কয়দিন অনেক ধকল গেছে, অনেক দৌড়াদৌড়ি গেছে, এখন থেকে একদম নিলিবিলি একটা দিন। দাদু বাড়িতে ঘুরতে যাওয়া থেকে প্রতিনিয়ত প্রত্যেকটা দিন কোনো না কোনো ব্যস্ততার মধ্যে দিয়ে গেছে। আর আজকে হচ্ছে রাখি ছিল সোমবারে, তো এটা হচ্ছে বৃহস্পতিবারের দিনকের ব্লগ। এতদিন তো রাখি স্পেশাল ব্লগই তোমাদের সাথে শেয়ার করছিলাম, যার কারণে এগুলো আর শেয়ার করা হয়। রাখি অনুষ্ঠানে যত রকমের রান্না হয়েছিল সমস্ত কিন্তু বাবার জন্য তুলে রেখেছিলাম। আর চিকেন স্যাটে আর মোমোটা করে পেরেছিলাম না, কারণ যতগুলো করেছিলাম সবাইকে দিয়ে দিয়েছি, আর সবাইকে দেওয়ার জন্যই করেছিলাম। এগুলো গরম গরম না হলে ভালো লাগে না, তাই মোমো আর চিকেন স্যাটেটা আমি পরে আবার বাবার জন্য বানিয়েছি। তাই এখানে বাবা বাড়িতে আসার সঙ্গে সঙ্গে মোমো আর চিকেন স্যাটে খেতে দিয়েছিলাম। আর বাবা পুরোটা খায়নি, দুটো রেখে দিয়েছিল। তো এখন আমি একটা খাচ্ছি আর ভাই একটা খেয়েছে। যেদিনকে বাবা বাড়িতে আসে সেদিনকে আমরা সকালের খাবারটা সবাই একসঙ্গেই খাই, যদি বাবা সকাল সকাল চলে আসে। তারপরে সেরকম আর কিছু করা হয়নি, স্নান করে পুজো করেছি আর এখন বাবাকে খেতে দিচ্ছি। যে খাবারগুলো সব রেখে দিয়েছিলাম সেই খাবারগুলো আবার মাইক্রোওভেনে গরম করে এখন বাবাকে সাজিয়ে দিচ্ছি। ফ্রিজে রাখার পর খাবারগুলো যেন আরও বেশি টেস্টি হয়ে গেছিলো। অনুষ্ঠানের দিনকের থেকে এই দিনকে আরও খেতে বেশি টেস্ট লাগছিল। আর এখানে হচ্ছে দুটো বাটি এক্সট্রা ছিল, একটা হচ্ছে চিকেনের ছিল আর একটা মাছের তরকারি ছিল। তো সারা সপ্তাহে যত স্পেশাল খাবার খাওয়া হয় সবটাই আমরা এরকম করে ফ্রিজে কন্টেনার ভরে রেখে দিই। বাবা আসলে সেটা আবার গরম করে দিই, কারণ রেখে খেতে ইচ্ছা করে না, আমরা কিছুই বাবাকে রেখে খেতে পারি না। আর বাবাও ডিউটির ওখানে আমাদেরকে রেখে স্পেশাল কিছু খায় না, সেই কারণে কোনো স্পেশাল খাবার দাবার হলেই এরকম করে গুছিয়ে রেখে দিই। আমি আর মা সকালের খাবারটা যেহেতু একটু আগেই খেয়েছি, সেই কারণে আমি আর মা খেতে বসিনি, বাবা আর ভাইকে খেতে বসিয়ে দিয়েছি। আর বাবার জন্য একটু বেশি বেশি করেই রেখে দিই, কারণ বাবা একা খেতে চায় না, ভাইকে আর আমাকে না দিয়ে তো খাবেই না। তারপরে রাত্রেবেলা মাসিদের বাড়িতে এসেছিলাম। মাসি আবার এখানে দেখি মাংস এনেছে, এখানে মাংস এনে রান্নাও করা হয়ে গেছে। এটা আমাদের বাড়িতে দিয়ে দেবে, বাড়িতে নিয়ে গিয়ে রাত্রেবেলা আমরা এটা দিয়েই খাওয়া দাওয়া করব। তো দিদা এসেছিল। আমাদের বাড়িতে বা মাসিদের বাড়িতে কোনো অনুষ্ঠান যদি হয় খাওয়া দাওয়ার, পরের দিন ছোটোখাটোভাবে অন্য বাড়িতে হয়, যে বাড়িতে বড় অনুষ্ঠানটা হয় অন্য বাড়িতে ছোটোখাটোভাবে একটা খাওয়া দাওয়া হয়। তো এখানে আমাদেরটা তুলে দিচ্ছে, আর মামা বাড়ি একটা পাঠানো হবে, সেটাও তুলে দেওয়া হবে। আর দিদা কালকে সকালবেলায় ওষুধ কিনতে যাবে ডাক্তারের কাছে, সেই কারণে একদিন আগেই মাসির বাড়ি এসে রয়েছে, কারণ মামা বাড়ি থেকে ট্রেন ধরাটা অনেকটা সময়ের কাজ, আর সকালের ফার্স্ট ট্রেন ধরতে গেলে তো সেই রাত থাকতে বেরোতে হয়, সেই কারণে মাসির বাড়িতে এসেই দিদা আগের দিন রাত্রেবেলায় রয়েছে। সেদিনকে বাড়ি আসার পর সেরকম আর ভিডিও করা হয়নি, কারণ এই কয়দিন দৌড়োদৌড়িতে শরীরটাও খুব একটা ভালো আমার যাচ্ছে না। তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা, মানে শনিবার একদম ভোরবেলা, এখন বাজে 4টে মতো। আমার সকালবেলা উঠে কিন্তু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। সকালে রান্না করেছি ভাত, পটল ভাজা আর হচ্ছে পোনা মাছ দিয়ে বেগুনের তরকারি। তো সমস্ত টিফিন টাফান এখন বাবাকে গুছিয়ে দিচ্ছি, বাবা আজকে ডিউটিতে বেরিয়ে যাবে। তো এখানে সমস্ত খাবার গুছিয়ে দিলাম। দুপুরের খাবার দিয়েছি ভাত, তরকারি আর পটল ভাজা, আর রাত্রের জন্য দেবো এখানে রুটি। তো রুটি দিয়ে খাওয়ার জন্য কিছু একটা বাবা কিনে নেবে, কারণ এখন তো গরমকাল, এখন রাত্রের জন্য সবজি করে দিলে সেটা আর ভালো থাকে না, নষ্ট হয়ে যায়। তো সেই জন্য শুধু রুটিটাই করে দিই। আর রাস্তায় সকালবেলা ব্রেকফাস্ট করার জন্য একটা ডিম সিদ্ধ আর একটা ডিম দিয়ে রুটি দিয়ে রোল পাকিয়ে দিই। তো
তো সেগুলোই এখানে গুছিয়ে দিচ্ছি। আর সকালে বাবা একটু চা খায়, তো চাটাও আমার করে দেওয়া হয়ে গেছে। বাবা চাটা খেয়ে রেডি হতে হতে আমি এখানে টিফিনগুলো গুছিয়ে দিচ্ছি। আমার মাকে যত কঠিন কাজ দাও সে করতে পারবে, কিন্তু মা সকালবেলা অনেক সকালে ঘুম থেকে উঠলে মায়ের শরীরটা ভীষণ খারাপ হয়ে যায়, সেই কারণে এই অভ্যাসটা আমারই হয়ে গেছে। বাবা চাকরি পাওয়ার পর থেকে আমি বরাবর এরকম সকালে রান্নাটা করে দিই। মা প্রথম 2-3 দিন উঠেছিল, কিন্তু মায়ের ভীষণ শরীর খারাপ, যার জন্য আমি মাকে এখন আর উঠতে দিই না। তো টিফিন গুছিয়ে দেওয়ার পর এখন এই যে সদর দরজা, সেখানে একটু জল ছিটিয়ে দিতে হয়, এটাও মা শিখিয়ে দিয়েছে। তো এই সদর দরজায় জল ছিটিয়ে দেওয়ার পর তারপরে বাবা বেরোবে। বাবা ডিউটিতে বেরিয়ে যাওয়ার পরে আমরা কিন্তু আবার একটু ঘুমাই, কারণ সকালবেলা রান্না করতে যখন উঠি তখন ভীষণ ঘুম পায়, কিন্তু বাবাকে ডিউটিতে পাঠানোর পর তখন আর মানে চোখটা খোলা রাখতে পারি না, তখন আবার একটু ঘুমিয়ে তারপরে ওই সকালে 7টা-8টার দিকে উঠে পড়ি। তো বাবা তো বেরিয়ে পড়েছে, এখন ভীষণ অন্ধকার, আস্তে আস্তে এখন 4:30 মানে অন্ধকারই থাকে, খুব একটা আলো ওঠে না। আর সকালবেলা ঘুম থেকে তারপরে আরেকবার উঠে দেখি মা এখানে হচ্ছে কলা গাছের পাতা কেটে নিয়ে এসেছে। একটা আন্টি আর মা এখানে কলা গাছের পাতাগুলো কেটে নিচ্ছে, কারণ ভাদ্র মাসের প্রথম শনিবার ছিল আজকে। আর আজকে হচ্ছে আমাদের কিছু নিয়ম থাকে বিকালবেলায়, তোমাদের সাথে সেটাও শেয়ার করেছি। তো এই পাতাগুলোকে এখন মা কেটে আনার পর এগুলোকে ভালো করে ধুয়ে জলটা শুকিয়ে ফ্রিজে রেখে দেবো, কারণ পুরো মাসে এই কলা পাতাগুলো আমাদের লাগবে। আর পুজোর সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। আর বড় ঠাকুরের এখানে আমি একটু টাইলস পেতে, ভাঙাচোরা যে টাইলসগুলো ছিল সেগুলো পেতে নিয়েছি, না করলে এখানে জল কাদা থাকে, পুজো করা যায় না। হ্যালো এভরিওয়ান, আজকে বানাবো তালের পিঠে, যেটা আমাদের বাঙালি রিচুয়ালসের মধ্যে পড়ে। ভাদ্র মাসের প্রত্যেক শনিবার কলার পাতায় তালের পিঠে বানানোর একটা নিয়ম। তো আজকে ভাদ্র মাসের প্রথম শনিবার, সেই কারণে আজকে তালের পিঠেটা বানাবো। ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিই তালের পিঠেটা কিভাবে বানাই। সবার প্রথমে তালটা যেহেতু ফ্রিজে ছিল, সেই কারণে ফ্রিজ থেকে তালটাকে বের করে রেখে দিয়েছিলাম, আর তার ভিতর কিছুটা গোটা চিনি দিয়ে রেখেছিলাম যাতে চিনিটা তাড়াতাড়ি গলে যায়। তো সেই কারণে চিনিটা এখন গলে গেছে। আমি তালটাকে কিছুক্ষণের জন্য উনানে দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি। সেই চিনি দেওয়া তালটা, এর ভিতর জাস্ট সামান্য 1 চিমটে লবণ দেব, বেশি নুন দিলে কিন্তু বেস্বাদ হয়ে যাবে। অন করে রাখি। ব্যাস, এবার এটাকে আমি নামিয়ে নেব, নামিয়ে রেখে দেব কিছুটা সময় ঠান্ডা হওয়ার জন্য। এখানে আমি গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম সকালবেলায়। তো চালটা ভেজানোর পর এটা পুরো নরম হয়ে গেছে। এটা জল ঝরিয়ে আমি এখন একটা ওড়নার উপর রেখে দিয়েছি, যাতে যতটা বাকি জল আছে সেটা শুকিয়ে যায়। আপনারা চাইলে এখানে হচ্ছে সাধারণ আতপ চালও ইউজ করতে পারেন, কিন্তু আমাদের বাড়ি সাধারণ আতপ চালটা ছিল না, সেই কারণে গোবিন্দভোগ চালই ইউজ করেছি। এটার জলটা টেনে নিয়ে এসেছে। এবার আমি একটা মিক্সার গ্রাইন্ডার নিয়েছি, এতে চালটা নিয়ে আমি চালের গুঁড়ি করে নেব। দিয়েছি সামান্য সুজি। হ্যাঁ, দেখেই দেখো খেতে ইচ্ছা করছে, মানে খেতে ইচ্ছা করছে। এই যে আমি যে চালটা গুঁড়ো করার কথা বলেছিলাম, চালটা গুঁড়ো করেছি, চালটা দিয়ে দেবো। ও ডোন্ট ফোকাস অন ব্যাকগ্রাউন্ড, নিচে বললো। অল্প অল্প দিয়ে এটাকে একটা ব্যাটারি তৈরি করে নেব, অল্প রেখে। এই পিঠেটা বানানো আমি আমার দিদার কাছ থেকে শিখেছি, আর আরো বেশি ভালো করে শিখেছি মায়ের কাছ থেকে। গাইস, ময়দা সাদা রঙের। গাইস, আমাদের বাড়ি সবকিছুই অসাধারণ, ময়দা ও সাদা। তো কেকটা কেলাওয়ালা, আত্মনির্ভর কেলাওয়ালা। দেখবি এটা ঠিক হবে, সেই হিসেবে বুঝে বুঝে আমাদের এই ব্যাটারটা কিন্তু তৈরি করতে হবে। ফ্লামেন্টাল দিদি আমার বাজার কিনে দে। আজ একটু ইউটিউব দেখবো।
তোর 6 GB নেট ভরে দিছি আমি। ভিডিও করছি দেখছিস না? ওই তো স্প্লিট স্ক্রিন করে। না তুই প্যানো নামে জানিস একটা মানে ফিচার আছে ফোনে, বন্ধ করে দাও। এনিমি স্পটেড। সকালে যে কলা পাতাগুলো কাটা হয়ে গেছিলো সেখান থেকে যে কটা লাগবে রেখেছি, আর সব কটা রোল পাকিয়ে পলিথিনের ভিতর দিয়ে ফ্রিজে রেখে দিয়েছি, বাইরে থাকলে শুকিয়ে যাবে। তারপরে যে আমি ব্যাটারটা বানিয়েছিলাম ওটা আস্তে আস্তে করে এক সাইডে দিয়ে আরেক সাইডে আমি কলা পাতা দিয়ে আটকে দিচ্ছি। দেওয়ার পরে এটাকে একদম শুকনো তাওয়াতে ভেজে নেব। এটাকে অনেকে তালের রুটি বলে, আবার অনেকে তালের পিঠে বলে। তো এরকম করে প্রত্যেকটা চলো বানিয়ে নিই। প্রথম পিঠাটা নামিয়ে নিয়েছি, এটাকে এখন বাড়ির চারপাশে ছড়িয়ে দেব। সবার প্রথমে আগুনে দিয়ে দেব। এটাই হচ্ছে আমাদের ভাদ্র মাসের প্রত্যেক শনিবারের নিয়ম। আমার তালের পিঠে এখানে হয়ে গেছে, আর এগুলো খেতে মা ভীষণ পছন্দ করে আর ভীষণ টেস্টি হয়েছিল, কারণ গোবিন্দভোগ চাল দেওয়ার জন্য এটা টেস্ট আরও 10 গুণ বেড়ে গেছিলো। তারপরে যে পাতাগুলো থাকে মাটির উনানে করলে তো উনানে দিয়েই পুড়িয়ে ফেলে, আমি যেহেতু গ্যাসে করেছি তাই আবার পুড়িয়ে দিচ্ছি। ব্যাস এইভাবেই কাটলো। ব্লগটা কেমন লাগলো একটা কমেন্টের মাধ্যমে জানিও। আর কোনো নতুন বন্ধু আজকে আমার চ্যানেলে প্রথমবার যদি ভিজিট করে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর এইভাবেই তোমরা সবাই ভালোবাসা দিতে থাকো, আর আমিও তোমাদের নতুন নতুন ভিডিও উপহার দিতে থাকি। তাহলে চলো টাটা, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে আর সবাইকে ভালো রাখবে।